আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান কত? অর্থাৎ আমাদেরকে মানটা বের করতে হবে। দেখো, যা যা দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিয়েছি, ঠিক আছে? আমরা একটা সূত্র জানি, তাই না? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। দেখো, এটা এখানে কিন্তু আমরা সেটা লিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু, মানে টুটা সবার সঙ্গে গুণ হয়ে যাবে, ঠিক আছে? টু 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 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে? এখন এই সূত্রটা দিয়ে আমরা কেন এই অঙ্কটা সমাধান করব? দেখো, এই সূত্রের মধ্যে কিন্তু অনেক রাশি আছে। সেই রাশিগুলোর সঙ্গে কিন্তু আমাদের উদ্দীপকে বা প্রশ্নে দেওয়া রাশিগুলোর সঙ্গে অনেক মিল আছে, তাই না? ফলে এই রাশিগুলোর সঙ্গে মিল থাকায় আমরা এই রাশিগুলো দিয়ে, ঠিক আছে, এই সূত্রের এই রাশিগুলো দিয়ে এই রাশিগুলোর মান বসিয়ে দিয়ে আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাব। দেখো কিভাবে। দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? এটার মান কিন্তু আমরা জানি। দেখো, এ প্লাস বি প্লাস সি সমান কিন্তু 6, এই যে দেখো দেওয়া আছে। তার মানে কি, 6-এর উপরে বর্গ হবে বাই স্কোয়ার, ঠিক আছে? একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 দেওয়া আছে। এই যে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? এই অংশটার জন্য আমরা 14 বসিয়ে দিতে পারি, প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটার মান কিন্তু আমরা জানি না, এটাকে আমরা এভাবেই রাখলাম, ঠিক আছে? দেখো, একটু কাটাছেড়া করবে, মানে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? দেখো, 14 থেকে, সরি, 36 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 22, ঠিক আছে? 11 দুগুণে 22 হয়, মানে দুইটা ভাগ হয়ে যাবে ডান পক্ষে, ঠিক আছে? দুইটা, মানে টু ভাগ হয়ে যাবে ডান পক্ষে, কারণ বাম পক্ষে গুণ আকারে আছে, ঠিক আছে? দেখো, আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর মান মানে 11 পেয়েছি, কিন্তু আমাদের তো দরকার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান। দেখো, আমরা করব, এটা আমাদের দরকার পড়বে, ঠিক আছে? এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মান আমাদের দরকার পড়বে, ফলে আমরা বের করে নিয়েছি। এখন প্রদত্ত রাশি, ঠিক আছে, এই যে এই রাশিটাকে আমরা একটু ভেঙে ফেলবো, ঠিক আছে? বর্গের সূত্র বসাবো। দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো, ওটাই লিখেছি। বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র কি জানি? মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারের মানে সূত্র, ঠিক আছে? এটাকে বিকে এ ধরো এবং সিকে বি ধরো, ঠিক আছে? মানে মনে মন, ঠিক আছে? আশা করি এগুলো তোমরা পারো, ঠিক আছে? দেখো, বি মাইনাস সি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো আমরা। এখানে কিন্তু এর বদলে বি আছে এবং বি এর বদলে সি আছে, ঠিক আছে? অর্থাৎ এইখানে যেভাবে দেওয়া আছে সেই রাশিগুলোর মানে এই বি ধরে আমাদেরকে সূত্র বানাতে হবে। দেখো, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? এটা কিন্তু আমরা বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র থেকে পাই। দেখো, সি মাইনাস এ হোল স্কোয়ার, একইভাবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারের মানে সূত্র বানিয়েছি আমরা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই অংশে কিন্তু মানে আমরা ভাগ করে দিতে পারি, ঠিক আছে? দুই দ্বারা ভাগ করে দিতে পারি বা কমন নিতে পারো, ঠিক আছে? তোমাদের ভাষায় বলো তোমরা কমন নিতে, ঠিক আছে? দেখো, এখানে এ স্কোয়ার, দেখো কয়টা আছে দেখো তো। এই যে একটা এ স্কোয়ার, আর এই যে দেখো এখানে একটা স্কোয়ার, মানে টু এ স্কোয়ার। বি স্কোয়ার, আর এই যে একটা বি স্কোয়ার, টু বি স্কোয়ার। এই যে সি স্কোয়ার আর একটা সি স্কোয়ার, তার মানে কি টু সি স্কোয়ার। তার মানে কি আমরা একবারে গুণ দিয়ে লিখতে পারি না? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার? অবশ্যই লিখতে পারি, কারণ দুইটা এ স্কোয়ার আছে, দুইটা বি স্কোয়ার আছে, দুইটা সি স্কোয়ার আছে, ঠিক আছে? আমরা এইভাবে সুন্দর করে লিখতে পারি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ আমাদের মান বসাতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু বিস্তৃতি করেছি এই রাশিটার মান বের করার জন্য। দেখো কিভাবে করি। এখন এই যে দেখো, মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, তাই না? এখানেও আমরা কিন্তু মাইনাস টু কমন নিতে পারি, ঠিক আছে? মাইনাস টু কমন নিলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস টু কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ হয়। এই যে দেখো, একটু আগে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করে নিয়েছিলাম, ঠিক আছে? আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কিন্তু এই যে দেখো উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নে, ঠিক আছে? এখন আমরা খুব সহজেই মান বসিয়ে দেব, ফলে আমরা এই রাশিটির মান পেয়ে যাব, ঠিক আছে? দেখো, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আছে 14, বসিয়ে দিয়েছি, 14 দুগুণে 28, আর মাইনাস আছে মাঝখানে। এখন টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মান পেয়েছিলাম 11। দেখো, টু ইন্টু 11 মানে কি 22, 11 দুগুণে 22, 28 মাইনাস 22 মানে হচ্ছে 6। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু অনেক প্যাচ আছে। এখন তুমি কিভাবে বুঝবে যে এই প্রশ্নটির সমাধান করার জন্য আমার এইটার মান বের করতে হবে? এখন যারা অতিরিক্ত ভাবে, মানে অতিরিক্ত চিন্তা করে, তারা কিন্তু মনে মনে মানে এই অঙ্কটা বুঝে যাবে যে কি কি হবে পরের স্টেপে, ঠিক আছে?
তুমি এভাবে করতে পারো, এটার প্রথমে বিস্তৃতি করে দিতে পারো, ঠিক আছে? ফলে তুমি এইভাবে কমন নেবে, পরে তুমি দেখতে পাবে এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান তো দরকার, তখন তুমি এই যে এই সূত্র দিয়ে এখান থেকে এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান বের করতে পারবে, তখন তুমি বের করে মান বসিয়ে দেবে, হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো ক্লাসটি, ঠিক আছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।